শুনেই পায়ে ধরি সনাতন প্রভুরে কহিল, জগদানন্দের সৌভাগ্য আজি সে জানিল। আপনার দৌভাগ্যের আজি হইল জ্ঞান, জগতে নাহি জগদানন্দ সমভাগ্যবান। জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুধা সাধারে, মোরে পিয়াও গৌরব স্তুতি নিম্ব নিশিন্দাসারে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে সনাতন গোস্বামী পাদের নীলাচলে আগমন এবং সেখানকার বিভিন্ন লীলাবলী বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে সনাতন গোস্বামী পাদ তাঁর মনের দুঃখের কথা জগদানন্দ পণ্ডিতের নিকটে নিবেদন করলেন। জগদানন্দ পণ্ডিত তাকে পরামর্শ দিয়েছিলেন, প্রভুদত্তের স্থান তোমাদের বৃন্দাবন, কাজেই রথযাত্রা দর্শন করে তুমি বৃন্দাবনেই চলে যাও। এখানে থাকলে তুমি যা বলছো তোমার কথা অনুযায়ী তোমার অপরাধ হইতেছে, আর তোমার মনের যে বাসনা তাহাও পূরণ হচ্ছে না, অর্থাৎ জগন্নাথ দেবের দর্শন তুমি আর পাবে না। রথযাত্রাকালে শুধু পেতে পারো, কাজে দর্শনও হয়ে যাবে, মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তারপর এখানে থেকে শুধু শুধু মনোকষ্ট না বাড়িয়ে প্রভু তো তোমাদের বৃন্দাবনেই স্থান দিয়েছেন, বৃন্দাবনেই থাকতে বলেছেন, সেখানেই চলে যাও। এই যে জগদানন্দের এই পরামর্শের কথা, জগদানন্দ বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিছু বলেন নাই, সরল স্বাভাবিক হিসাবে যেটা উচিত মনে হচ্ছে সেটা বলেছেন সনাতন গোস্বামী পাদের মনোভাব অনুযায়ী। কিন্তু শ্রীমন মহাপ্রভু সর্বময় কর্তা, তিনি যেখানে বিদ্যমান আছেন তাঁর সান্নিধ্যে সনাতন এসছেন। সনাতনের নিষেধ সত্ত্বেও প্রভু তাকে বলে আলিঙ্গন করেন। সনাতন যে মনে দুঃখ পায় প্রভু কি জানেন না? প্রভুকে তো অনেক কাতর দৈন্য নিবেদন করেন, কিন্তু প্রভু তো কিছু বলেন না তার উত্তরে। সনাতনকে তো সেরকম কোনো পরামর্শ দেন নাই যে ঠিক আছে রথযাত্রা দর্শন করে তুমি বৃন্দাবনে চলে যাও। কাজেই আর তারপরে সনাতন গোস্বামী পাদের যে অবস্থা সে সম্বন্ধে, অর্থাৎ আভ্যন্তরীণ অবস্থা, ভক্তের যে গুরু আচরণ, সেটি স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না। কাজেই সেখানে তাকে কিছু পরামর্শ দেওয়া এটা সর্বথা মর্যাদা লঙ্ঘন। তাই শোনা মাত্রই প্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। সনাতন গোস্বামী পাদ প্রভুর প্রিয়জন, জগদানন্দ পণ্ডিত প্রভুর অত্যন্ত অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ। এই যে পার্শ্বদত্তের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবের, ভিন্ন ভিন্ন রসের সম্বন্ধ, সনাতন গোস্বামী পাদ নিত্য পার্শ্বদ, প্রভুর অত্যন্ত প্রিয়, জগদানন্দ পণ্ডিত কম নয়। এখন এই যে প্রিয়ত্বের এটাই হচ্ছে লক্ষণ। নিজের প্রিয়জন যদি কোনো অন্যায় কর্ম করে সেটি অসহনীয় হয়ে যায়, কেননা প্রিয়ত্বের সম্বন্ধ তাই। এই জন্যেই মহাপ্রভু জগদানন্দ সম্বন্ধে ক্রুদ্ধ হয়ে এত কথা বললেন। কালকের পড়ুয়া, তার মর্যাদা জ্ঞান নেই, সে তোমাকে শাস্ত্র জ্ঞান দিয়ে তোমাকে উপদেশ দিতে যায়। তোমার যে অবস্থা, তুমি কে, সে সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই।
তুমি হচ্ছ জগতের গুরুতুল্য, এতাদৃশ। তোমাকে সে পরামর্শ দিতে যায়, এত বড় স্পর্ধা তার। সনাতন গোস্বামীপাদ জগদানন্দের প্রতি এই যে ভর্ৎসনা, এটা হচ্ছে প্রিয়ত্বের লক্ষণ। মহাপ্রভুর জগদানন্দের সঙ্গে কিরকম প্রিয়ত্ব, কতটা অন্তরঙ্গতা, তাহাই ভর্ৎসনার মাধ্যমেই বোঝা যায়। কেননা যত প্রিয়ত্বের সম্বন্ধ হবে, ততই তার সম্বন্ধে বা তাকে ভর্ৎসনা করা যায়। সনাতন গোস্বামীপাদ সেইটিকেই ধরলেন। তাই সঙ্গে সঙ্গে প্রভুর চরণ ধরে বলতে লাগলেন, জগদানন্দের যে কত সৌভাগ্য তা আজ বুঝতে পারলাম। জগদানন্দের সম্বন্ধে প্রভু তো নিন্দাসূচক কথাই বলেছেন, তার যে হঠকারিতার কথা বলেছেন, কিন্তু সনাতন গোস্বামীপাদ সেইটাকেই প্রভুর সেই প্রিয়ত্বের সম্বন্ধ, বাহ্যিক প্রভু কি বললেন, ভর্ৎসনা করলেন না কি করলেন সেটা কথা নয়। ভর্ৎসনা কাকে করা যায়? প্রিয়ত্বের সম্বন্ধে। তো প্রভুর সঙ্গে তার প্রিয়ত্বের সম্বন্ধ কতটা গভীর, সেটাই হচ্ছে সৌভাগ্যের কথা। তাই সরাসরি বললেন, প্রভু তাকে ভর্ৎসনা করাতেই জগদানন্দের সৌভাগ্যের পরিচয়টা পাওয়া গেল। কারণ নিতান্ত আপনজন ব্যতীত অপরকে কেহ তো অন্যায়ের জন্য তিরস্কার করে না। নিজের জন যে থাকে, সে যদি কোনো অন্যায় করে, সঙ্গে সঙ্গে তাকে তিরস্কার, ভর্ৎসনা, শাসন করা যায়। কিন্তু যদি নিজজন না হয়, কোনো প্রতিবেশী জন হোক বা অন্য কেউ হবে, কিছুটা দূর সম্পর্কের হোক, সে অন্যায় কর্ম করলেও তাকে ভর্ৎসনা করা যায় না। পিতামাতা অন্যায়ের জন্য নিজের ছেলেকেই তারণ ভর্ৎসন করেন, অপরের ছেলেকে তো করেন না। তাহলে প্রভু যে তিরস্কার করলেন, তাতে বোঝা গেল যে জগদানন্দ প্রভুর নিতান্ত আপনার জন, নচেৎ তাকে তো ভর্ৎসনা করতেন না। এই যে প্রভু তাকে নিজজন বলেন অঙ্গীকার করে নিয়েছেন, গ্রহণ করেছেন, এটাই হচ্ছে জগদানন্দের সৌভাগ্য। তাই সনাতন গোস্বামীপাদ বললেন যে জগদানন্দের সৌভাগ্য আজই সে জানিল। আজ প্রভুর তিরস্কার থেকেই আমি জানতে পারলাম জগদানন্দের কতদূর সৌভাগ্য। আর সেই সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীপাদ নিজের দুর্ভাগ্যের পরিচয়ও পেলেন। কেননা প্রভু সনাতন গোস্বামীপাদের প্রশংসা করেছেন, তুমি ব্যবহারে পরমার্থে তার গুরুতুল্য, তুমি এমনকি আমারও তুমি উপদেষ্টা, তুমি প্রামাণিক, তুমি আর্য অর্থাৎ সকলের পূজনীয়, তোমার পাণ্ডিত্য এবং সমস্ত কিছু শাস্ত্র, তার মানে সমস্ত প্রশংসা। সনাতন গোস্বামীপাদ মনে করলেন জগদানন্দ প্রভুর আপনার জন বলেই প্রভু তাকে তিরস্কার করলেন, কিন্তু আমাকে সেভাবে তিরস্কার করলেন না, করেন নাই। আমিও তো অন্যায় করেছিলাম। কি অন্যায় করেছিলাম? আমি যে দেহত্যাগের সংকল্প করেছিলাম, সেটা তো প্রভুর মতে অন্যায়। কিন্তু সেই অন্যায় কার্যের জন্য প্রভু আমাকে তো তিরস্কার করলেন না, বরং যুক্তি দ্বারা আমার অন্যায়টি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আমার প্রতি একটা সগৌরব ব্যবহার করেছেন। নিতান্ত আপনার জন হলে সেখানে গৌরব থাকে না। গৌরব হচ্ছে ঐশ্বর্যের আগমনে, যেখানে ঐশ্বর্যের বিদ্যমানতা আছে, শুদ্ধ মাধুর্য নয়। নিতান্ত প্রীতি যেখানে বিদ্যমান, সেটা শুদ্ধ মাধুর্যের। আর যদি প্রীতি, শুদ্ধ প্রীতি না থাকে, তাহলে সেখানে কিছু ঐশ্বর্য অর্থাৎ কিছু সগৌরব ভাব বিদ্যমান থাকে।
কাজী সনাতন গোস্বামী পাদের সঙ্গে গৌরবের ব্যবহার করেছেন, যেন আমার মর্যাদা রক্ষা করবার জন্যই আমাকে তিনি তিরস্কার করেন নাই। বুঝিয়ে শুনিয়ে আমার কাজটা যে অন্যায় সেটি বুঝিয়ে দিয়েছেন। প্রভুর চরণ ছেড়ে আমি বৃন্দাবন যাওয়ার সংকল্প করেছি। জগদানন্দের কথায় সেই কথা তো সনাতন গোস্বামী পাদ নিবেদন করেছেন যে আমি আমার মঙ্গলের জন্য এখানে আসলাম, কিন্তু তা তো হলো না, উল্টে আমার নিরন্তর অপরাধ হচ্ছে, কাজেই রথযাত্রা দর্শন করে আমি বৃন্দাবনই চলে যাব। তারপরেই বলেছেন যে জগদানন্দও আমাকে সেই পরামর্শই দিয়েছেন। তাহলে প্রভুর চরণ ছেড়ে আমি যে শ্রী বৃন্দাবন যাওয়ার সংকল্প করেছি, এটাও তো প্রভুর অনুমোদিত নহে। তবুও তো প্রভু আমাকে তিরস্কার করলেন না। বোধ হয় আমার গৌরব এবং মর্যাদাহানির আশঙ্কাতেই প্রভু আমাকে তিরস্কার করিতেছেন না। মর্যাদা অর্থাৎ প্রভুর এবং আমার মধ্যে একটা মর্যাদা এসে দূরত্বের সৃষ্টি করেছে। যেখানে আপনা আপনি ভাব, নিতান্ত আপনার মমত্বের ভাব, প্রীতির ভাব, সেখানে তো গৌরব বুদ্ধি থাকতে পারে না, কোনো মর্যাদার ভাবনা তো থাকতে পারে না। পুত্র যদি রাজা মন্ত্রী হোক, পিতামাতার কাছে সে নিজের পুত্র। রাজা বা মন্ত্রীর যে পদগৌরব, যে মর্যাদা, সেই অনুযায়ী তো পিতামাতা তার সঙ্গে কথা বলেন না, ব্যবহার করেন না। প্রীতির যে সম্বন্ধ সেই অনুযায়ী ব্যবহার করেন। তা প্রভু আমার সঙ্গে যে গৌরব বুদ্ধি রেখে আমার মর্যাদা রক্ষার জন্যে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করিতেছেন, এটি আমার দুর্ভাগ্য। জগদানন্দ প্রভুর যতটা আপনার জন, আমি এখনো প্রভুর তত আপনার হতে পারি নাই। প্রভু আমাকে তত নিজজন বলে অঙ্গীকার করেন নাই। এটা সনাতন গোস্বামী পাদের অনুভব। জগদানন্দের প্রতি প্রভুর যেমন আপনা আপনি ভাব, আমার প্রতি তদ্রূপ নাই। তাই প্রভু আমাকে তিরস্কার করলেন না, এটাই আমার পরম দুর্ভাগ্য। জগদানন্দের যে সৌভাগ্য সেটা যেমন জানলাম, সেই সঙ্গে সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার নিজের যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যেরও জ্ঞান হলো। জগতে নাহি জগদানন্দ সমভাগ্যবান। জগদানন্দের সমান ভাগ্যবান জগতে আর কেউ নাই, যেহেতু প্রভু তাকে নিতান্ত নিজজন বলে অঙ্গীকার করে নিয়েছেন, আপনার জন বলে মনে করেন। তাই বলছেন জগদানন্দের সৌভাগ্য এবং নিজের দুর্ভাগ্যের হেতু সনাতন বলছেন যে জগদানন্দের পিয়াও আত্মীয়তা সুধাধারে। আত্মীয়তারূপ অমৃতের প্রবাহ। সুধা মানে অমৃত, ধারা অর্থাৎ প্রবাহ। জলের ধারার যেমন কোনো স্থানে বিচ্ছেদ নাই, জলের যদি একটি ধারা প্রবাহিত হতে থাকে তার কোনো জায়গায় তো ছেদ থাকে না। তো জগদানন্দের প্রতি প্রভুর যে আত্মীয়তা অর্থাৎ মমত্ব, আপনা আপনি ভাবের যে কোনো স্থানে কোনো অবস্থাতেই তার বিরাম নাই, নিরবিচ্ছিন্নভাবে সদা সর্বদাই বিদ্যমান। জগদানন্দ নিরবিচ্ছিন্নভাবে প্রভুর আপনা আপনি ভাবরূপ অমৃত পান করিতেছেন, ইহাই তাহার পরম সৌভাগ্য। আত্মীয়তাকে অমৃত বলার তাৎপর্য এই যে সুধা অর্থাৎ অমৃত যেমন অত্যন্ত আস্বাদ্য, প্রভুর অন্তরঙ্গ হওয়া, নিজজন হওয়া, সেটাও তার থেকে আরো অনেক অনেক বেশি আস্বাদ্য, অনেক বেশি মাধুর্যময়। কাজেই জগদানন্দ সেই আত্মীয়তারূপ
যে অমৃত নিরন্তর তাহাই আস্বাদন করিতেছেন। আর মোরে পিয়াও, অর্থাৎ আমাকে তুমি পান করাইতেছ কি না গৌরব, গৌরব স্তুতি। আপনা আপনি ভাব থাকলে সেখানে তারণ ভৎসন করা যায়, যেখানে তারণ ভৎসন করা যায় না, যে ভাব থাকলে তারণ ভৎসন করা যায় না, সেই ভাবকেই বলা হয় গৌরব বুদ্ধি। গৌরব বুদ্ধি অর্থাৎ গুরুবৎ বুদ্ধিকে গৌরব বুদ্ধি বলে। গুরু বলতে পূজনীয়, নিজের থেকে শ্রেষ্ঠ, এই ভাব যদি সেখানে থাকে তাহলে তাকে বলা হয় গৌরব বুদ্ধি। দেহত্যাগের সংকল্প কি বৃন্দাবন যাওয়ার সংকল্প, এটি জেনেও প্রভু যে সনাতনকে কোনো রকম তিরস্কার করলেন না, কোনো ভৎসনা করলেন না, তাতে সনাতন গোস্বামীপাদ তিনি বুঝে নিলেন যে প্রভুর তার প্রতি গৌরব বুদ্ধি বিদ্যমান আছে। আর তাছাড়া সরাসরি তো প্রশংসা করলেন, যে স্থানে আপনা আপনি ভাব সেখানে কোনো রকম প্রশংসার প্রকাশ হয় না। নিজের সন্তান যদি কোনো ভালো কার্যও করেন, প্রশংসনীয় কার্যও করে, পিতামাতা কিন্তু প্রশংসা করেন না, অন্তরে অন্তরে অত্যন্ত উৎফুল্ল আহ্লাদিত হন, কিন্তু সন্তানের প্রশংসা করেন না। কেননা যেখানে প্রীতির সম্বন্ধ সেখানে প্রশংসা চলে না। প্রশংসা হচ্ছে যেখানে গৌরব বুদ্ধি আছে সেই ক্ষেত্রে। জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্ন সময়ে কেহ খুব পরিশ্রম করে আসলেন, তার পুত্র যদি তার গায়ে পাখার বাতাস দেয়, ইহা তো অতি উত্তম কার্য, উত্তম সেবা, তাহাকে অত্যন্ত প্রীতি বা সন্তোষ প্রদান করিতেছেন, কিন্তু তাহলেও সে ব্যক্তি তার পুত্রকে ধন্যবাদ দেয় না, তার এই পুত্রের কার্যের জন্য কোনো প্রশংসা করে না। কেননা সে তার পুত্র, নিজ জন। কিন্তু অপর কেউ যদি ঠিক এই কার্যটি করেন, তাহলে সঙ্গে সঙ্গে তার প্রশংসা করবেন, গৌরব বুদ্ধিবশত তাকে বাতাস করতে নিষেধ করবেন, বাধা দিবেন। তা সনাতন গোস্বামীপাদ উদ্দেশ্যে প্রভু যে বললেন, আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, এই উক্তি প্রভু সনাতনকে লক্ষ্য করেই বলেছেন। সনাতন মনে করলেন প্রভু তাহাকে, অর্থাৎ এই বাক্যের মাধ্যমে প্রভু অনাত্মীয়, নিজজন নয় এইটা মনে করেই প্রশংসা করেছেন। কোনো কার্যের জন্য আত্মীয় ব্যক্তিকে প্রশংসা বা স্তুতি করলে সে অসন্তুষ্ট হয়, কারণ এটা ঠিক উচিত নয়, রীতি নয়। প্রীতির সম্বন্ধ যেখানে সেখানে প্রশংসা নাই, প্রশংসা যেখানে মমত্বের অভাব আছে সেইখানে। কিন্তু ঠিক সেই কার্যের জন্যে অনাত্মীয় ব্যক্তিকে প্রশংসা বা গৌরব না যদি করা হয়, তাহলে সেখানে কিন্তু অবজ্ঞা প্রকাশ হয়, অপরাধ হয়ে যায়। এই জন্যে এই যে প্রশংসাকে সনাতন গোস্বামীপাদ বলছেন নিম্ব নিষিন্দা। নিম্ব অর্থাৎ তিক্ত, নিম তো তিতা, নিষিন্দাও সেই রকম একটি তিক্ত গাছ, মানে নিষিন্দার পাতাও তিক্ত। তা নিম্ব নিষিন্দার রস যেমন অত্যন্ত তিক্ত বস্তু, তা গৌরব স্তুতি হচ্ছে নিম্ব নিষিন্দার সারে, অর্থাৎ নিম্ব নিষিন্দার রসের মতন। যাদের সঙ্গে প্রীতির সম্বন্ধ নাই, তাদের প্রশংসা না করলে তারা মনে মনে ক্ষুণ্ণ হন, প্রশংসা করলে তারা সন্তুষ্ট হন, প্রীত হন। কিন্তু তারা যে বোঝেন না, অনুভব করেন না যে এখানে প্রীতির সম্বন্ধ নাই, দূরত্ব বিদ্যমান আছে। গৌরব বুদ্ধি প্রশংসা বা স্তুতি ইহা নিম্ব নিষিন্দার রসের মতন তিক্ত, এটি সকলে অনুভব করতে পারে না, কেননা সকলে প্রশংসাই চায়।
প্রশংসাটাকেই সকলে বড় মনে করে, প্রীতির যে মাধুর্যতা সেটি অনুভব করতে পারে না। আত্মীয়ের প্রতি গৌরব প্রদর্শন বা স্তুতিও ঠিক সেই রকম অপ্রীতিকর। যার সঙ্গে মমত্বের সম্বন্ধ, তাকে যদি প্রশংসা করা হয় বা স্তুতি করা হয়, তাহলে প্রকারান্তরে তাহাই নিম্ননিষিন্দা রসের মতন অত্যন্ত তিক্ত, সেটা অপ্রীতিকর। তাই সনাতন গোস্বামীপাদ প্রভুর চরণে ধরে চরণ ধারণ করে বলছেন, প্রভু, আত্মীয়তা জ্ঞানে জগদানন্দকে তিরস্কার করে তুমি তাহাকে যে অমৃত পান করাইতেছ, আর আমার প্রতি গৌরব দেখিয়ে আমার প্রশংসা করে তুমি আমাকে নিম্বনিষিন্দার রসই পান করাইতেছ। আজিও নহিল মোরে আত্মীয়তা জ্ঞান, মোর অভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান। আজও আমি তোমার নিজজন হতে পারলাম না। এটা তোমার কোনো দোষ নয়, এটা আমার দুর্ভাগ্য। আর তুমি হচ্ছে স্বতন্ত্র ভগবান। কাহারও কোনো কার্যের বশীভূত হয়েই যে তুমি তাকে আত্মীয় এই হিসাবে গ্রহণ করবে, বা কারো কোনো কার্যের সন্তুষ্ট না হইলেই তাকে অনাত্মীয় মনে করবে, সেটা নয়। কারণ তুমি স্বতন্ত্র, তুমি কাহারও কার্যের বশীভূত নয়। তবে যে আমার প্রতি তোমার আত্মীয়তা জ্ঞান হলো না, অর্থাৎ আমি এখনো তোমার ততটা আপনজন হতে পারলাম না, এটা তোমার কোনো দোষ নয়, এটা আমারই দুর্ভাগ্য। যেহেতু তুমি ভগবান, তোমার তো কোনো দোষ থাকতে পারে না, তোমার তো কোনো কিছুর অপেক্ষা নাই। আমার দুর্ভাগ্য, আমি যদি সেরকম হতাম তাহলে অবশ্যই তোমার নিজজন হতে পারতাম, কিন্তু তত্ত্বত তা নয়। সনাতন গোস্বামীপাদ প্রভুর কম আপন নন, কিন্তু মাধুর্যের একটু তারতম্য আছে। জগদানন্দের সঙ্গে যে সম্বন্ধ, সনাতন গোস্বামীপাদের সঙ্গে ঠিক সেই আপন সকলেই, স্ত্রী পুত্র পরিজন পিতা মাতা সকলেই আপনার জন, কিন্তু সেই আপনত্বের মধ্যে কিছু ভেদ আছে, কিছু তারতম্য আছে। তো সেই রকম জগদানন্দ প্রভুর আপন, সনাতন গোস্বামীপাদও আপন, কিন্তু তারতম্য আছে। সনাতন গোস্বামীপাদ একদম সোজাসুজি পরিষ্কার প্রভুকে যখন বলে দিলেন, অর্থাৎ সরাসরি যখন বললেন, জগদানন্দকে তিরস্কার করাতে সনাতন গোস্বামীপাদ সন্তুষ্ট তো হলেনই না, বা উপরন্তু নিজের দুর্ভাগ্যের, অর্থাৎ আমি আজও প্রভুর নিজজন হতে পারলাম না, প্রভুর প্রিয়ত্ব আপনত্ব অর্জন করতে পারলাম না, এটার দৃশ্য দুর্ভাগা আমি। সনাতন গোস্বামীপাদের এই দৈন্যতায় প্রভু একটু লজ্জিত হলেন। প্রভুর ব্যবহারে সনাতন মনে করেছেন যে তার প্রতি প্রভুর অনাত্মীয় ভাবটি প্রকাশ পেয়েছে। বাহ্যিক দৃষ্টিতে সেটাই, কিন্তু সনাতন গোস্বামীপাদ প্রভুর অনাত্মীয় নয়, ততটা দূরের জন নন, আপনার জনই, শুধু ভাবের তারতম্য আছে। কাজে সনাতন গোস্বামীপাদের কথায় সনাতন গোস্বামীপাদ যে প্রভুর অনাত্মীয় ভাবটাকেই ধরে নিয়ে বলেছেন, তাই প্রভু একটু লজ্জিত হলেন। বাস্তবিক প্রভু কিন্তু সনাতনকে অনাত্মীয় মনে করেই যে তার প্রশংসা করেছেন তা নয়। মর্যাদা লঙ্ঘন রূপ যে অপরাধ, তাহাতেই প্রভুকে অত্যন্ত ক্রুদ্ধ করে দিয়েছেন। কেননা মর্যাদা লঙ্ঘন সহ্য করা যায় না, প্রভু সহ্য করতে পারেন না। এই জন্যেই মর্যাদা লঙ্ঘন কখনো প্রভুর সহ্য হয় না।
কেননা মর্যাদা লঙ্ঘনে অপরাধ হয়ে যায়। আর নিজজন কোনো অপরাধ করে বসুক, এটি তো কখনো চায় না কেউ। অপর কেউ অপরাধ করলো কি না করলো কিচ্ছু যায় আসে না, কেননা তার সঙ্গে সম্বন্ধ নাই। কিন্তু নিজজনের কোনো অপরাধ কার্য যদি সম্ভাবনাও থাকে তাহলে তা থেকে সাবধান করে দেয়, বা সেরকম কিছু করলে ভর্ৎসনা করে, যাতে ভবিষ্যতে আর সেরকম কার্য না করে। আরো বিশেষ করে শ্রীমন মহাপ্রভু তিনি ভক্তের আচরণটি জগতে শিক্ষা দেবার জন্যেই ভক্তভাব অঙ্গীকার করে আবির্ভূত হয়েছেন। ভক্তের ব্যবহারের যে আদর্শ, সেটাই হচ্ছে প্রভুর ইচ্ছা, আদর্শ স্থাপন। ভক্তের পক্ষে মর্যাদা লঙ্ঘন এটি কোনো মতেই সহ্য করা যায় না, অসহনীয়, মানে এটা চরমতম অপরাধ। সাধারণ ব্যক্তি যারা, মায়ামুগ্ধ যারা, তারা ব্যবহারিক কার্যে মর্যাদা রাখা, লঙ্ঘন করা ইত্যাদি অনেক করতে পারে, কেননা তারা এ সম্বন্ধে জানে না, অনভিজ্ঞ। কিন্তু যিনি ভক্তি মার্গে প্রবেশ করেছেন, যিনি ভজন করছেন, তানার সদা সর্বদাই সচেতন থাকা উচিত যেন তানার কার্যের বিনাশ না হয়, অর্থাৎ তানার ভজনের কোনো ক্ষতি না হয়ে যায়। কেউ কোনো কাজ করতে আছে, অথচ সেই কাজটি পণ্ড হয়ে যাবে, সেটি জেনে শুনে সেটি কেউ করে, কিন্তু মায়ামুগ্ধ জীব সেটা বুঝতে পারে না। কেননা এই ভাবরাজ্যের ব্যাপার তো মায়ামুগ্ধ নয়, সেখানে শুধু ব্যবহারিক বিষয়। আর ভজন জগতে ব্যবহারিকের সঙ্গে সঙ্গে পারমার্থিক বিষয়, পারমার্থিকটাই মুখ্য। কাজে এই জন্যে ভক্তের পক্ষে মর্যাদা লঙ্ঘন এটা প্রভু একেবারেই সহ্য করতে পারেন না। সনাতনের মর্যাদা লঙ্ঘন করে জগদানন্দ যে তাকে উপদেশ দিয়েছেন, এ কথা শ্রবণ করে প্রভু যে জগদানন্দকে ভর্ৎসনা করলেন, এটি অস্বাভাবিক নয়। তাকে ভর্ৎসনা করতে গিয়ে সেই উপলক্ষে সনাতনের, অর্থাৎ সনাতনকে উপদেশ দিতে যাওয়ায় জগদানন্দের যে বাস্তবিক অন্যায়, বাস্তবিক যে মর্যাদা লঙ্ঘন, সেটি দেখাবার জন্যেই সনাতনের প্রশংসা, নইলে এমনি স্বতন্ত্রভাবে সনাতনের কোনো প্রশংসা করেন নাই। এখন জগদানন্দ সনাতনকে উপদেশ দিচ্ছে, সেটা যে মর্যাদা লঙ্ঘন হয়েছে, কেন হয়েছে সেটা তো প্রকাশ করতে হবে। যে সনাতন গোস্বাইপাদ জগদানন্দের থেকে সর্ববিষয়ে শ্রেষ্ঠ, এই জন্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে কখনো কোনো উপদেশমূলক, পরামর্শমূলক কথা বলতে নাই। তাই প্রভু সনাতনের গুণের উল্লেখ করেছেন, অন্যভাবে নয়। আত্মীয়তা জ্ঞানেই যে জগদানন্দকে তিরস্কার করেছেন একথা ঠিক, কিন্তু সনাতনকে যে অনাত্মীয় জ্ঞানে প্রশংসা করেছেন তা নয়। এখানে সনাতনের প্রশংসা শুধু জগদানন্দের যে মর্যাদা লঙ্ঘন কার্য, সেটিকে বোঝাবার জন্যে করা, অন্যভাবে নয়। এই জন্য জগদানন্দের প্রতি তিরস্কারের যথার্থতা সেটি প্রতিপাদনের জন্যে সনাতনের গুণের উল্লেখ করেছেন। প্রভু তো একটু লজ্জিত হলেন, লজ্জিত হয়ে সনাতনকে সন্তুষ্ট করবার জন্যে প্রভু বলছেন, জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। প্রভু বলছেন, সনাতন, জগদানন্দ আমার প্রিয় ঠিকই, এটা মিথ্যা কথা নয়, কিন্তু তুমি আমার যতটা প্রিয়, জগদানন্দ কিন্তু আমার তত প্রিয় নয়। এখন তুমি বলতে পারো যে যদি তত প্রিয় না হয়, আমার থেকে যদি প্রিয় না হয়, তাহলে আমি অন্যায় কার্য করেছি, আমাকে তিরস্কার করলেন না।
জগদানন্দ অন্যায় কার্য করেছে সেটি শুনেই জগদানন্দকে সাক্ষাৎভাবে নয়, এখানেই তাকে ভর্ৎসনা করা শুরু করে দিলেন। এটা তো বলতে পারেন। তাই বলছেন, তবে যে আমি তাকে তিরস্কার করেছি আর তোমার গুণের উল্লেখ করেছি, তার কারণ জগদানন্দ মর্যাদা লঙ্ঘন করেছেন। আর এই মর্যাদা লঙ্ঘন এটি আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। জগদানন্দ এবং তোমাতে যে বাস্তবিক কত পার্থক্য সেটি বুঝতে না পেরেই জগদানন্দ তোমার সম্বন্ধে কিছু জানে না, বোঝে না, তাই তোমাকে উপদেশ দেওয়ার স্পর্ধা জগদানন্দের হয়েছে। এই যে পার্থক্যটা, এটা পার্থক্য দেখাবার জন্যেই আমি তোমার গুণের উল্লেখ করেছি। তোমার প্রতি আমার প্রীতির অভাব বা তোমাকে জগদানন্দের থেকে তোমার প্রতি আমার ততটা প্রীতি নাই এটা নয়, এই ধারণা তুমি করো না। কাহা তুমি প্রামাণিক, শাস্ত্রে তো প্রবীণ, কাহা জগাই কালিকার বটুয়া নবীন। সনাতন এবং জগদানন্দের মধ্যে যে কি পার্থক্য প্রভু তা আবার পরিষ্কার করে বলছেন। যেন সনাতনের মন থেকে এই যে অনাত্মীয়তা সম্বন্ধে যে ভ্রান্তি, অর্থাৎ মনে যে ভাব, যে দৈন্যতা এবং নিজের দুর্ভাগ্যের কথা মনে করে যে একটা আত্মগ্লানি, সেটি দূরীভূত হয়ে যায়। সেই জন্য প্রভু বলছেন, সনাতন পার্থক্যটা কি শোনো। আমি তোমার স্তুতি করছি না, জগদানন্দের অন্যায়টা দেখাবার জন্যেই তোমার যে স্বরূপের কথা বলছি। তুমি হচ্ছে কোথায় প্রামাণিক প্রাচীন ব্যক্তি, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ, তুমি যে কথা বলো তার প্রমাণরূপে গ্রহণের যোগ্যতা আছে, প্রমাণরূপে গ্রহণীয়। তুমি শাস্ত্রজ্ঞ, পণ্ডিত। আর জগদানন্দ হচ্ছে সেদিনকার ছেলে, বয়স অল্প, শাস্ত্র সম্বন্ধে তার তত জ্ঞান নাই। তুমি হলো শাস্ত্র পারদর্শী, বহুদর্শী পণ্ডিত। আর জগদানন্দ বলতে গেলে এখনো পড়ুয়া। পড়ুয়া মানে এখনো শিক্ষা করছে, শাস্ত্র পড়িতেছে মাত্র বলা যায়। এই অবস্থায় একজন ছাত্র কি তার গুরুকে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারে? ঠিক সেই রকম অবস্থা। তুমি গুরুতুল্য, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, আর সে হচ্ছে ছাত্র মাত্র, পড়ুয়া মাত্র, তার এখনো শাস্ত্র জ্ঞানই জন্মায় নাই। সেই সঙ্গে সঙ্গে প্রভু আরো বলছেন, আমাকেও বুঝাইতে ধরো তুমি শক্তি, কতটাই বুঝাইয়াছ ব্যবহার ভক্তি। বাস্তবিক দেখো, তোমার এমন শক্তি আছে, অর্থাৎ এমন গুণ তোমার আছে, যেটি সত্য সেটি তো না বললে সেটা ঠিক হয় না, উচিত হয় না। তোমার এমন গুণ, তোমার এমন শক্তি যে তুমি আমাকে উপদেশ দিয়ে বুঝাতে পারো, কি ব্যবহারিক বিষয়ে কি ভক্তি বিষয়ে, উভয় ক্ষেত্রেই। তুমি কতবার আমাকে বাস্তবিক উপদেশ দিয়েওছ। তোমাকে জগদানন্দ উপদেশ দিতে যায়, এটা কি সহ্য হয়? তাই আমি তাকে তিরস্কার করেছি। প্রভু যে বলছেন, তুমি আমাকে বুঝিয়েছ ব্যবহারে ভক্তি, কত বিষয়ে আমাকে উপদেশ দিয়ে বুঝিয়েছ। তার নিদর্শন বৃন্দাবন যাওয়ার সময় প্রভু যখন রামকেলি গ্রামে গিয়েছিলেন, প্রথম সাক্ষাৎকার সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদের সঙ্গে। গৌরেশ্বর জগন্নাথের বিরুদ্ধাচরণ আশঙ্কা করে, এটা হচ্ছে ব্যবহারিক। যদিও গৌরেশ্বর বাদশাহ প্রভুকে ঈশ্বর বলে মনে করেন ঠিকই, বা বাহ্যিকভাবে প্রশংসা করিতেছেন তাও ঠিকই, কিন্তু তবুও সে বিধর্মী।
তাকে বিশ্বাস করা যায় না, যতই সে বিশ্বাসের ভাব দেখাক না কেন। সদা সর্বদা সাবধানতা, এটা হচ্ছে ব্যবহারিক জগতের। সনাতন গোস্বামীপাদ এখন সেটা তো সরাসরি বলতে পারেন না প্রভুকে। বিচক্ষণতা, বুদ্ধি, এটাই হচ্ছে গুরুতা। সনাতন গোস্বামীপাদ একটা ছোট্ট একটা কথা শুধু প্রভুকে বললেন, কোহেলির মতন, যেটা সরাসরি প্রভুকে বলাও হলো না। যার সঙ্গে লোক এই 1,00,000 কোটি বৃন্দাবন যাওয়ার এ নহে পরিপাটি। এটা সরাসরি প্রভুকে বললেন না যে প্রভু আপনি স্থান ত্যাগ করেন তাড়াতাড়ি, কারণ বিধর্মী বাদশাহ, তাকে বিশ্বাস করা যায় না, এত শত কিচ্ছু বলার নাই। সনাতন গোস্বামীপাদের যে বিচক্ষণতা, এই কথার মাধ্যমেই সেটা বোঝা যায়। ইহা হইতে চলো প্রভু, ইহা নাহি কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌররাজ, তথাপি যবন জাতি নাহিকে প্রতীতি। বাহ্যিকভাবে এই কথাই প্রভুকে বললেন। ইহা প্রভুর প্রতি সনাতনের ব্যবহারিক শিক্ষার একটা দৃষ্টান্ত। রামকেলি গ্রামে প্রভুর অবস্থানকালে দুটি বিষয়ে কথা বলেছেন। এক হচ্ছে এটি, ইহা হইতে চলো প্রভু, ইহা নাই কাজ, প্রভু এখানে বেশি দিন এখানে অবস্থান করেন না, এখানে তো বাস্তবিক কোনো প্রয়োজন নাই, কারণ যদিও তোমাকে গৌররাজ বাদশাহ ভক্তি করেন ঠিকই, কিন্তু তবু যবন জাতি, আমি তো তার অধীনেই আছি, তাদের যে মতিগতি হাবভাব সম্বন্ধে আমি ভালো জানি, কাজেই তাকে আমি বিশ্বাস করি না। তোমার কোনো রকমের অসম্মান হোক বা কোনো ক্ষতি হোক কোনোভাবে, এটা কখনো কাম্য নয়, সদা সর্বদা সাবধান হওয়া উচিত। এটা হচ্ছে সনাতনের ব্যবহারিক শিক্ষার দৃষ্টান্ত। আর হচ্ছে পারমার্থিক দৃষ্টান্তটি কি? এই রামকেলি গ্রামে প্রভুর অবস্থানকালে প্রভুর সঙ্গে বহু লোক, কেননা যেই প্রভুর একবার দর্শন পাচ্ছেন, প্রভুর সঙ্গ আর ছাড়তে চান না, এমনই আকর্ষণ, পারমার্থিক আকর্ষণ। তা প্রভুর সঙ্গে বহু লোক সঙ্গে নিয়ে বৃন্দাবন যাচ্ছেন। বাস্তবিক এটা তো বৃন্দাবন যাওয়ার রীতি নয়। প্রভু তো যথার্থ আনন্দ পাবেন না। পারমার্থিক যে আনন্দ, সেটি তো প্রভু পাবেন না। বৃন্দাবন যাওয়ার রীতি অনুযায়ী কাজ হচ্ছে না, এই জন্যে প্রভুকে ভক্তি বিষয়ে উপদেশ দিয়েছিলেন, কিন্তু সরাসরি বলেন নাই। পারমার্থিক বিষয়ে শুধু একটি ইঙ্গিতে বললেন, যার সঙ্গে চলেই লোক 1,00,000 কোটি বৃন্দাবন যাবার এই নহে পরিপাটি। ভক্তি সম্বন্ধী উপদেশের এটা একটা দৃষ্টান্ত। কতটা বিচক্ষণতা, কতটা বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। প্রভুকে শুধু এই কথাটুকু বলে দিলেন, প্রভু শুনলেন, কিন্তু গুরুত্বটা অতটা, কারণ এটা একটা হেয়ালির মতন কথা। সেটা প্রভু কখন অনুধাবন করলেন? যদিও সর্বজ্ঞ প্রভু সেটা ঠিক, কিন্তু লৌকিক লীলা তো লোকবৎ আচরণ, তা নইলে লীলার রস আস্বাদন হয় না। যখন সেখান থেকে কানাই নাটশালায় পৌঁছেছেন, তখন সনাতনের এই কথাটি প্রভুর হঠাৎ স্মরণে এসছে। সনাতন আমাকে কি যেন একটা বললো হেয়ালির মতন, কথাটা তো আমি ধরি নাই, অর্থাৎ ওর কথাটা তো আমি বিচার করি নাই বা চিন্তা করি নাই কি বলল। তখন প্রভু এই কথাটা ধরলেন, মনে করে বললেন, তাই তো, সত্যিই তো আমি এই কি করছি, 1,00,000 লোক নিয়ে আমি বৃন্দাবন যাচ্ছি। বৃন্দাবন নির্জন শান্ত পরিবেশ, সেখানে হই হট্টগোল ইত্যাদিকে সেই কি রস মাধুর্য আস্বাদন হবে? এ তো সম্পূর্ণ
মানে বিপরীত কার্য হচ্ছে আমার, এটা হচ্ছে ভক্তি সম্বন্ধী উপদেশ। তার একটা দৃষ্টান্ত। এই জন্যই প্রভু বললেন, কতটাই বুঝাইয়াছ ব্যবহার ভক্তি। ব্যবহার এবং ভক্তি উভয় বিষয়েও তুমি আমাকে বুঝাবার শক্তি ধরো। এখানে কিন্তু ভক্ত ভগবান হিসাবে নয়, লৌকিক লীলায়। তোমাকে উপদেশ করে না যায় সহন, অতএব তারে আমি করিয়ে ভর্ৎসন। বহিরঙ্গ বুদ্ধে তোমায় না করিয়ে স্তবন, তোমার গুণে স্তুতি করায় হইছে তোমার গুণ। প্রভু বলছেন, এতাদৃশ্য তোমার গুণ, তোমার মহিমা, তা সত্ত্বেও তোমাকে সে উপদেশ করতে যায়, পরামর্শ দিতে যায়, এটা আমি সহ্য করতে পারি নাই। সেই জন্যেই আমি তাকে ভর্ৎসনা করছি। আর তোমার যে গুণের কথা বলছি, এটা বহিরঙ্গ বুদ্ধিতে নয়। তুমি আমার অনাত্মীয় আপনজন নও, সেই জন্যে নয়। তোমার যে গুণ, সেই গুণেই তোমার প্রশংসা করায়, স্তুতি করায়। স্বাভাবিকভাবেই তোমার গুণই আমাকে তোমার স্তুতি করাচ্ছে, অর্থাৎ তোমার গুণের কথা প্রকাশ করছে। যদ্যপি কারো মমতা বহুজনে হয়, প্রীতির স্বভাবে কাহাতে কোনো ভাবোদয়। এইখানেই হচ্ছে যে প্রীতি বা মমতার যে তারতম্য। উভয়কেই প্রীতি করেন প্রভু। জগদানন্দ কম প্রীতির নন, সনাতন গোস্বামীপাদও কম প্রীতির নন। কিন্তু প্রীতির মধ্যে যে তারতম্য আছে, সেটাই প্রভু এখন বলছেন। ইহা আমার, এই যে ভাব, এই ভাবের নাম মমত্ব, আপন আপনি ভাব। মমত্ব অর্থাৎ প্রীতি। এই যে মমত্ব, এটি প্রীতির প্রকৃতি অনুসারে, অর্থাৎ সর্বক্ষেত্রে প্রীতির ভাব সমান নয়। এক ব্যক্তির বহু লোকের প্রতি প্রীতি থাকতে পারে, কিন্তু সকলের প্রতি প্রীতি তো একরকম হয় না। যেমন শ্রীকৃষ্ণের নন্দ যশোদার প্রতি প্রীতি ছিল, সুবলাদির প্রতি প্রীতি ছিল, গোপীদের প্রতি প্রীতি ছিল, সত্যভামা আদি মহিষীগণের প্রতিও প্রীতি ছিল। কিন্তু নন্দ যশোদার প্রতি পিতামাতা ভাবের প্রীতি, নন্দ মহারাজ আমার পিতা, যশোদা আমার মাতা, এইরূপ ভাব। সুবলাদির প্রতি সখ্য ভাবের প্রীতি, এরা আমার সখা। গোপদের প্রতি ইহারা আমার প্রেয়সী, মধুর ভাবের প্রীতি। আর মহিষীগণের, সত্যভামাদি মহিষীগণের প্রতি এরা আমার স্ত্রী, সখিয়া কান্তা। প্রেয়সী আর স্ত্রী ব্যবহারিক হিসাবে অবস্থান একই রকম হলেও ভাবের তারতম্য আছে। আবার এই গোপীদিগের মধ্যে একই কান্তা ভাব বিদ্যমান, গোপী এবং মহিষীগণের মধ্যে। কিন্তু এই কান্তা ভাবেও কত পার্থক্য। গোপীদের প্রতি পরকীয়া কান্তা ভাব, মহিষীদিগের প্রতি স্বকীয়া কান্তা ভাব। এইরূপে বিভিন্ন ব্যক্তির প্রতি বিভিন্ন রকমের মমত্ব বুদ্ধি এবং বিভিন্ন রকমের মমতা বুদ্ধি হয় বলেই সকলের সম্বন্ধে একরকম ভাবের উদয় হয় না। বিভিন্ন রকমের মমতা বুদ্ধি চিত্তে বিদ্যমান থাকার জন্য বিভিন্ন রকম ভাবের উন্মেষ হয়ে থাকে। গোপীদের দর্শনে শ্রীকৃষ্ণের মনে যে ভাবের উদয় হয়, নন্দ মহারাজ মাতা যশোমতীর দর্শনে সেইভাবে নিশ্চয়ই উদয় হয় না। উভয়ের প্রতি প্রীতি আছে, বিশুদ্ধ মাধুর্য প্রীতি। কেন ব্রজভাব? তার কারণ মমতা বুদ্ধি বা প্রীতির রকম ভেদ। তাই বলছেন সনাতনের প্রতি, সনাতন গোস্বামীপাদের নিকটে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এর উদ্দেশ্য জগনানন্দ পণ্ডিতের প্রতিও প্রভুর প্রীতি আছে এবং সনাতন গোস্বামীপাদের প্রতিও প্রভু প্রীতি আছে।
এই উভয়ের প্রতি যে প্রীতি একরকম নয়, এই জন্যে একজনের অন্যায়ে ভৎসনা করছেন আর একজনের অন্যায়ে ভৎসনা করেন নাই। জগদানন্দের প্রতি যে প্রীতি, তার স্বভাবই এইরূপ যে জগদানন্দ কোনো অসঙ্গত ব্যবহার দেখলে প্রভুর মুখে তার প্রতি তিরস্কার স্ফুরিত হয়ে যায়। তাই সনাতনের মর্যাদা লঙ্ঘন করে তাকে উপদেশ দেওয়াতে প্রভু জগদানন্দকে তিরস্কার করেছেন। আর সনাতনের প্রতি প্রভুর যে প্রীতি, তার স্বভাবই এই রকম যে সনাতনের গুণমুগ্ধ হয়ে প্রভু তাহাকে স্তুতি না করে থাকতে পারেন না। তোমার গুণে স্তুতি করায় ওইছে তোমার গুণ, আমি কি করব, তোমার গুণেই আমাকে তোমার স্তুতি করাচ্ছে। সাধারণ দৃষ্টিতে যাহা দোষ বলে প্রতীত হয়, সনাতনে যদি এমন কিছু দোষও দেখেন, তবে তাহাও বুঝিবা প্রভুর নিকটে দোষের জায়গায় গুণ বলেই প্রতিভাত হয়ে যায়। এই গুণও বুঝিবা প্রভুর মুখে সনাতনের প্রশংসা হয়ে স্ফূর্তি করায়। সনাতনের মধ্যে এমনই একটা অপূর্ব বিশেষত্ব আছে, যাতে প্রভু সনাতনের গুণের কথা না বলে থাকতে পারেন না। এই বিশেষত্বটি কি এবং সনাতন এবং জগদানন্দের প্রতি প্রীতির পার্থক্যের হেতুই বা কি, সেটা যদি বুঝতে হয় তাহলে দাপর লীলার স্বরূপটি জানা দরকার। কেননা গৌরলীলার যত পার্ষদ সব তো সেই কৃষ্ণলীলারই পার্ষদ। জগদানন্দ পণ্ডিত দাপর লীলায় ছিলেন শ্রীকৃষ্ণের দ্বারকা মহিষী সত্যভামা। সত্যভামা প্রকাশোপি জগদানন্দ পণ্ডিত। মহিষীদিগের যে রতি, সেটা হচ্ছে সমঞ্জসা রতি। তাহলে সেখানে যে প্রীতি, সেটা হচ্ছে সমঞ্জসা রতিময়ী প্রীতি। এই প্রীতি বিশুদ্ধ নয়। এই প্রীতিতে কখনো কখনো সসুখ বাসনা এসে উপস্থিত হয়। সসুখ বাসনা দ্বারা এই প্রীতি ভেদপ্রাপ্ত হয়। তাই তাদিগের প্রেম শ্রীকৃষ্ণকে সর্বতভাবে বশীভূত করতে সমর্থ নয়। কেননা সসুখ বাসনার সদা সর্বদা বিদ্যমান থাকে না ঠিকই, কিন্তু এই যে কখনো কখনো আসে, সসুখ বাসনার লেশাভাস যদি কখনো আসে, তাহলে সেটি শুদ্ধ প্রীতি হলো না। শ্রীকৃষ্ণ সর্বতভাবে তাদের প্রেমের বশীভূত নন। এই জন্য যখনই তাদের ব্যবহারে কোনো অসঙ্গতি দেখা যায়, তখনই শ্রীকৃষ্ণ তাদের প্রতি রুষ্ট হয়ে যান। আর ব্রজসুন্দরীগণ মহাভাববতী, তাদের মন আদি সমস্ত ইন্দ্রিয় মহাভাবের স্বরূপ প্রাপ্ত হয়েছে। এই জন্যে তাহাদের সমস্ত ইন্দ্রিয় ব্যাপারেই শ্রীকৃষ্ণের প্রীতি অনুভব করেন। এমনকি তাদের মান গর্ব ভর্ৎসনাতেও শ্রীকৃষ্ণ পরমানন্দ লাভ করেন, কেননা সেখানে সসুখের বাসনার লেশাভাস নাই। কিন্তু মহিষীবর্গের মহাভাব নাই, তাহাদের প্রতি সম্ভোগেচ্ছা দ্বারা ভেদপ্রাপ্ত হয়ে যায়। তাদের মন সম্যক রূপে প্রেমাত্মক হতেও পারে না। মহাভাবত্ব প্রাপ্ত হওয়া তো দূরের কথা, সম্যক প্রেমাত্মক মপি মনো ন স্যাৎ কুতয়স্য মহাভাবাত্মকত্ব সংকেতি। তাই তাহাদের অসঙ্গত ব্যবহারে, এমনকি তাহাদের মান আদিতেও শ্রীকৃষ্ণ প্রীতি অনুভব করেন না। সময় সময় তার জন্যে তাদিগকে তিনি তিরস্কারও করেন। নারদের আদেশে বিশ্বকর্মা দ্বারকায় একটা অভিনব বৃন্দাবন সৃষ্টি করেছিলেন, যাকে নববৃন্দাবন বলা যায়, যেটার বর্ণনা বৃহৎ ভাগবতামৃতে আছে। ব্রজবাসীগণের বিরহে অত্যন্ত কাতর হয়ে
যখন কৃষ্ণ বলদেব দুজনেই মূর্ছিত হয়ে যান, সেই ব্রজবাসীদের ভাবাবিষ্ট হয়ে যে ভাবে মূর্ছা এসেছে, সেই ভাব ছাড়া সেই মূর্ছা তো ভঙ্গন হবে না। দ্বারকাতে সেই ভাব তো আর নাই। সকলেই ক্রন্দন করছেন, মূর্ছা আর ভাঙছে না কিছুতেই। তখন ব্রহ্মা এসে গরুড়কে বললেন যে এই কৃষ্ণ বলরাম এদের ওই নববৃন্দাবনে নিয়ে যাও। সেখানে যেরকম নববৃন্দাবন রচনা করেছেন, মানে বৃন্দাবনের মতন সমস্ত কিছু, সেখানে গেলে সেই বৃন্দাবনের ভাবে আবিষ্ট হয়ে শুধুমাত্র রোহিণী দেবী থাকবেন সঙ্গে। কেননা রোহিণী দেবী বৃন্দাবনে ছিলেন, তিনি ব্রজভাবেরও পরিকর, মহিষী অর্থাৎ দ্বারকা ভাবেরও পরিকর, উভয় ক্ষেত্রে তিনি ছিলেন। তাই অভিনব বৃন্দাবন প্রস্তুত করে সেখানে শ্রীকৃষ্ণের ব্রজ পরিকরদের কৃত্রিম প্রতিমা রচনা করেছিলেন। ব্রজভাবাবিষ্ট শ্রীকৃষ্ণ এই ব্রজসুন্দরীগণের গোপী প্রতিমাগুলিকে তাহার বাস্তবিক প্রেয়সী মনে করে তাদের প্রতি সপ্রেম বচন প্রয়োগ করেছিলেন। ব্রহ্মা বারবার নিষেধ করে দিয়েছেন কোনো দ্বারকার পরিকরকে যেন কৃষ্ণ দেখতে না পান। কিন্তু এটা তো দ্বারকায়, দূরের থেকে সবাই দর্শন করেছেন। ব্রজে শ্রীকৃষ্ণের যে জাতীয় মাধুর্যের প্রকাশ, রূপ মাধুর্যের প্রকাশ, যা দেখে বৃহৎ ভাগবতে বর্ণনা আছে যে কংস মাতা পদ্মাবতী পর্যন্ত মোহিত হয়ে গেছেন এবং কান্তা ভাবেন যে ব্যবহারিক যে কিছু ক্রিয়া প্রক্রিয়া তাহা প্রকাশ করছিলেন কৃষ্ণকে আলিঙ্গন করবার উদ্দেশ্যে। এটা দৃশ্য আকর্ষণীয়। আর এই যে ব্রজসুন্দরীগণের প্রতি যে হাব ভাব কটাক্ষ ইত্যাদি শ্রীকৃষ্ণ করেছিলেন ব্রজভাবাবিষ্ট হয়ে, দূর থেকে সত্যভামা সেটা দেখেছিলেন। সত্যভামা দেখে তাতে মানবতী হয়েছিলেন। পরে যখন ধীরে 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 এই ব্রজভাব অর্থাৎ গোচারণে যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণ বলরাম দুজনকে কৃষ্ণ বলতে লাগলেন যে আমি একটা বিশাল স্বপ্ন দেখেছি, যেন ব্রজেতেই আছি। সেইভাবে দ্বারকার লীলার সমস্ত কথা বলরামের সঙ্গে বলতে বলতে ধীরে ধীরে যে ব্রজভাবটি সরে যেতে লাগলো এবং তারপরে সেই নববৃন্দাবনের প্রান্তে যখন সমুদ্রের দর্শন হলো, তখন পরিপূর্ণভাবে ব্রজভাব দূরীভূত হয়ে দ্বারকা ভাবটি প্রকাশ পেয়েছিল। দ্বারকায় ফিরে এলেন। ফিরে এসে যখন সমস্ত মহিষীবৃন্দ সমস্তই প্রভুর সান্নিধ্যে এসেছেন, সত্যভামা আসেন নাই, তিনি মান করে আছেন। মানের উদ্দেশ্য ওই যে ব্রজপ্রেয়সীগণের প্রতি শ্রীকৃষ্ণ যে হাব ভাব কটাক্ষ বাণী ইত্যাদি বলেছেন সেইটা। সেই কথা যখন জানতে পারলেন শ্রীকৃষ্ণ এত রুষ্ট হয়ে গেছেন, অর্থাৎ সত্যভামার মান শ্রীকৃষ্ণকে তো প্রসন্ন তো দূরে থাক, এত ক্রোধান্বিত হয়ে গেছেন যে দাসীকে দ্বারা তাকে নিজের নিকটে ডেকে পাঠিয়েছেন। তার মানের তো কোনো গুরুত্ব দিলেনই না, উপরন্তু তীব্র ভর্ৎসনা করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি মহিষীবৃন্দের যেরূপ প্রীতি ছিল, তাহাদের প্রতিও শ্রীকৃষ্ণের তদনুরূপ প্রীতি। এই প্রীতির স্বভাবেই সত্যভামার মান শ্রীকৃষ্ণের মুখে তিরস্কার এনে দিয়েছেন। অথচ ব্রজসুন্দরীগণের মান কখনো তিরস্কার তো আনেনি, অত্যন্ত প্রভুকে প্রসন্নতা দিয়েছেন এবং মান ভঙ্গনের জন্য নানাভাবে প্রভু চেষ্টাও করেছেন। এই সত্যভামাই তো নবদ্বীপ লীলায় জগদানন্দ পণ্ডিত। তাইলে মহিষীগণের যে ভাব, সেই ভাব দ্বারকা লীলায় এবং নবদ্বীপ লীলায় দেহ ভিন্ন হলেও যে প্রীতির সম্বন্ধ সেটি তো এক। সুতরাং জগদানন্দের এই অসঙ্গত আচরণ দেখে প্রভু তাকে তিরস্কার করবেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়।
আর সনাতন গোস্বাইপাদ তাঁর স্বরূপটি কি? তিনি ছিলেন ব্রজলীলায় শ্রীকৃষ্ণ প্রেয়সী শিরোমণি শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা সেবা পরা দাসী লবঙ্গ মঞ্জুরি। ব্রজের মঞ্জুরিগণ তারা মহাভাববতী, তাদের মন আদি ইন্দ্রিয়বর্গ মহাভাবের স্বরূপ প্রাপ্ত। সুতরাং তাহাদের যে কোনো ইন্দ্রিয় ব্যাপারে, এমনকি তাহাদের তিরস্কারেও শ্রীকৃষ্ণ আনন্দ অনুভব করেন। তাই তো শ্রীকৃষ্ণ বলছেন, প্রিয়া যদি মান করে করে বর্ষণ, বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। কেননা ব্রজসুন্দরীগণ সকলেই সমর্থারতী। তাদের এই সমর্থারতী শ্রীকৃষ্ণকে সর্বতভাবে বশীকরণের সমর্থা, যেটা মহিষীগণের সামঞ্জস্যরতির সামর্থ্য নাই। তাই তাহাদের সমস্ত ব্যবহারেই শ্রীকৃষ্ণের নিকটে প্রীতিমণ্ডিত বলে অনুভব হয়, প্রতীতি হয়। তাহাদের সমস্ত ব্যবহারেই শ্রীকৃষ্ণের মনে তাদের গুণমাধুর্য স্ফূর্তি করায়। তাদের গুণে বশীভূত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণ কেবল তাদের প্রশংসা করেই আনন্দ পান। কেবল যে মুখেই তাদের প্রশংসা করেন তা নয়, শ্রীকৃষ্ণের মন তাহাদের গুণ গৌরবে উৎফুল্ল হয়ে যান। শ্রীকৃষ্ণের মুখ চক্ষু তাহাদের গুণ প্রশংসায় সদা সর্বদা উদ্ভাসিত হয়ে যান। ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণের প্রতি যেরূপ সান্দ্রা কেবলা প্রীতি, তাহাদের প্রতিও শ্রীকৃষ্ণের তদ্রূপ প্রীতি। কারণ প্রীতি তো পারস্পরিক, এবং এই প্রীতির স্বভাবেই তাহাদের প্রতি শ্রীকৃষ্ণের এই রকম ব্যবহার। এই সান্দ্রা কেবলা প্রীতি নিয়েই শ্রীমতী লবঙ্গ মঞ্জুরি নবদ্বীপ লীলায় শ্রী সনাতন গোস্বামী পাদরূপে প্রকট হয়েছেন। সুতরাং তার গুণে যে শ্রীমন মহাপ্রভুর মুখে প্রশংসা বাণী আসবে, এটা তো অস্বাভাবিক নয়, আশ্চর্য নয়। পরবর্তী যা লীলা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।